এই বিশ্বকাপে খেলার ব্যাপারে এবং স্কোয়াডে নিয়ে আসার পরেও কিভাবে রিয়াদকে আসলে অমানসিক যন্ত্রণার মধ্যে রাখা হয়েছিল এবং শেষ পর্যন্ত পুরো ট্রিটমেন্টটা তিনি করেছেন নিজেই অনেকটা তার ব্যাট দিয়ে, তার মোটিভেশন দিয়ে, তার ব্যক্তিত্ব দিয়ে এবং বোঝানোর চেষ্টা করেছেন যে ইয়াস মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলে দেখতে চান কিনা টি-20 বিশ্বকাপ দলে? অবশ্যই দেখতে চাবো। তো মাহমুদুল্লাহ রিয়াদ যদি না খেলে আমার মনে হয় যে বাংলাদেশ পঙ্গু হয়ে যাবে। রিয়াদ অধ্যায় অজিদের বিপক্ষে 32 রান করে রান আউটের শিকার হন সাইলেন্ট কিলার। অথচ বিশ্বকাপের আগে রিয়াদ শিকার হয়েছিলেন নির্বাচকদের, যাদের চোখে রিয়াদ মানেই ছিল ফিটনেসবিহীন গাড়ি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ব্যর্থতার 16 কলা পূরণ করে বিশ্বকাপ মিশন শেষ করেছে টাইগাররা। তবে সেই বিশ্বকাপে ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র, আর সেই উজ্জ্বল নক্ষত্র মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য কতই চেষ্টা করেছিল নান্নু এবং কোচ চান্দিকা আতুর সিংরা। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপ মিশনে যেতে পেরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তিনি দেখিয়ে দিয়েছেন তার নায়কত্ব। দর্শক বন্ধুরা, এবার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবং তারা বলে যাচ্ছেন আগামী টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে চায়। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবং নির্বাচক নান্নু এবং কোচ চান্দিকা হাতুর সিংকে নিয়ে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এত নাটকের সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন রিয়াসত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল আলোচনাগুলো শুনে নেই। আপনারা এই সকল আলোচনাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিশ্বকাপে রিয়াদ অধ্যায় অজিদের বিপক্ষে 32 রান করে রান আউটের শিকার হন সাইলেন্ট কিলার। অথচ বিশ্বকাপের আগে রিয়াদ শিকার হয়েছিলেন নির্বাচকদের, যাদের চোখে রিয়াদ মানেই ছিল ফিটনেসবিহীন গাড়ির মতো। অথচ এই বিশ্বকাপে ওই রিয়াদই হলো বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা। পুরান চাল ভাতে বাড়ে, বাংলা প্রবাদ বাক্যটির অর্থ নির্বাচকদের একদম হাতে কলমে বুঝিয়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দল নির্বাচনে তার প্রতি অবহেলার জবাব দিলেন ব্যাটে বলে, হলেন টাইগার ব্যাটারদের মধ্যে টপ স্কোরার। এবারের আসরে 7 ইনিংসে প্রায় 55 গড়ে 328 রান রিয়াদের অ্যাকাউন্টে, যেখানে আছে একটা করে 50 ও সেঞ্চুরির মার। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে রিয়াদই একমাত্র ব্যাটার যার আছে বিশ্বকাপ ইভেন্টে 3টি এবং আইসিসি ইভেন্টে 4টি সেঞ্চুরির রেকর্ড। এখানেই শেষ নয়, যেখানে রিয়াদকে দলে রাখতে চায়নি সিলেক্টররা, সেখানে টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেই বিশ্বকাপ শেষ করেছেন এই অলরাউন্ডার। অন্যদিকে চলতি বিশ্বকাপে এখন অব্দি টপ স্কোরারদের মধ্যে রিয়াদের অবস্থান 18তম। অথচ যাদেরকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন, তারা যে রিয়াদের চেয়ে ঢের পিছিয়ে। এই আসরের টপ স্কোরারদের লিস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে রিয়াদের পর অবস্থান লিটন দাসের। 9 ম্যাচে 284 রান করে তার অবস্থান 26। এরপর একে একে 36তম অবস্থানে শান্ত, 44-এ মুশফিক, অন্যদিকে মিরাজ আছে 45তম অবস্থানে, আর 47তম র্যাঙ্কে নাম আছে সাকিবের। এই বিশ্বকাপ একটা জিনিস প্রমাণ করে, যাকে নিয়ে নির্বাচকরা করেছে একের পর এক অবহেলা, সেই মানুষটাই হলো রানের দিক থেকে সেরা। আপনার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, নিজের কাজে মনোযোগী হন, কেউ কখনো দাবিয়ে রাখতে পারবে না। রিয়াদ যে তারই জলজ্যান্ত উদাহরণ। রিয়াদরা অবহেলায় হারিয়ে গেল, কিন্তু রেখে গেল কিছু স্মৃতি আর রেকর্ডের ঝুলি। দিন যতই খারাপ আসুক, রিয়াদদের মতো চুপচাপ খেলে যেতে হবে, এটাই যেন সাইলেন্ট কিলার শিখিয়ে গেলেন। কারোর জন্য এটা আসলে দারুণ না নিদারুণ। I'm going to discuss about Mahmudullah Riyad, his career, his World Cup matches, his contribution and the way তাকে ডিপ্রাইভ করা হয়েছিল এই বিশ্বকাপে খেলার ব্যাপারে এবং স্কোয়াডে নিয়ে আসার পরেও কিভাবে রিয়াদকে আসলে অমানসিক যন্ত্রণার মধ্যে রাখা হয়েছিল এবং শেষ পর্যন্ত পুরো ট্রিটমেন্টটা তিনি করেছেন নিজেই অনেকটা তার ব্যাট দিয়ে, তার মোটিভেশন দিয়ে, তার ব্যক্তিত্ব দিয়ে এবং বোঝানোর চেষ্টা করেছেন যে ইয়াস মাহমুদুল্লাহ রিয়াদ ইজ সামওয়ান ডিফারেন্ট, যার চরিত্র, যার ব্যক্তিত্ব অবশ্যই সেই সোকল চান্দিকা হাতুর সিংহে, মিনাজুল আবেদিন নান্নু এবং তাদের সাথে যারা আসলে এই কৌশলের সাথে যুক্ত ছিলেন তাদের মতো অন্তত না। দেখুন, বিশ্বকাপ বাংলাদেশের যে পর্যায়টা এসে শেষ হলো, সেখানটায় খুব বাস্তবতা যেটা এবং সবচেয়ে চরম সত্য যেটা, যে এই বিশ্বকাপ দলটা হবার আগে সবচেয়ে আলোচনায় ছিলেন যিনি, তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং এই ক্রিকেটারকে কোনোভাবেই দলভুক্ত করা হবে না,
কোনোভাবেই দলভুক্ত করা যাবে না। তার ফিটনেস ইস্যু রয়েছে, তার ব্যাটিং হয় না, তিনি 6 মারতে পারেন না, তার স্ট্রাইক রেট খারাপ, তার কোমর কুজো, তিনি দৌড়াতে পারেন না, রানিং বিটুইন দ্য উইকেটে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কত কত না, একটার পর একটা না। এবং এই নাগুলোকে আসলে এস্টাবলিশ করার জন্য ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের থেকে শুরু করে সিলেকশন প্যানেলে বিতর্কিত যে ব্যক্তিরা বিভিন্ন মেয়াদে এবং মোটামুটি একটা বছর 10-11-12 বছর থেকে দায়িত্বে রয়েছেন এবং তাদের চেয়ার এবং তাদের সিটিং পজিশনটা যেন সুপার গ্লুতে লাগায়, এখান থেকে তাদেরকে সরানো যাবে না, তারা যা খুশি তা করতে পারবে, সেই ম্যান্ডেট তাদেরকে দেওয়া হয়েছে। এরকম অবস্থায় যারা রয়েছিলেন তারা বারবার নানা ব্যাখ্যা দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ কত কত বড় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আমার কাছে মনে হয় যে একজন অস্বস্তিকর ব্যক্তি, কত বড় একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি লয়াল না থাকা ব্যক্তি, যিনি এরকম বোদ্ধাদের, এরকম অসাধারণ ব্যক্তিত্বদের, চন্ডিকা হাথুরু সিংহে একজন দারুণ কোচ, বাংলাদেশ থেকে তিনি প্রথমবার প্রতারণা করে চলে গেছেন। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, যিনি এখন তার মাথায়, এই যে এখন অনেক রৌদ্র কিন্তু, হ্যাঁ, ছাতা ধরেন, বৃষ্টিতে রোদে হাতুরুকে বাঁচানোর জন্য একটা সর্বোচ্চ চেষ্টা থাকে। কিংবা আমরা যদি খেয়াল করি যে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা হাতুরুর ব্যাপারে কোনো মন্তব্য করতে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তিনি যা করছেন এভরিথিং ইজ রাইট, অ্যাজ ইফ যে তার কথাই হচ্ছে। ওই যে আমরা একটা মুভি দেখেছিলাম, তাই না, আপনারা সবাই বলতে পারবেন, বাহুবলী, হ্যাঁ, যে ওখানে হচ্ছে শিবগামী দেবীর হচ্ছে বচনি হচ্ছে শাসন, তো হাতুরু সিংহে হচ্ছে এখানকার শিবগামী দেবীর ভূমিকায়, যে তার বচনি হচ্ছে তার শাসন, তিনি যা বলবেন তাই হবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র এখানকার বাহুবলীর দর্শক, আমরা হচ্ছে একটা মুভি থিয়েটারে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমরা সবাই অ্যাক্টিভিটি দেখছি হাতুরা সিং ওখানটায় কি করে, এবং তিনি ডিসাইড করলেন মাহমুদুল্লাহ রিয়াদ চলে না। এবং প্রেস মিটে এসে এই মানুষটা, দারুণ ব্যক্তিত্ববান মানুষ, প্রতিদিন মিথ্যা কথা বলেন যে মাহমুদুল্লাহ ইজ আ গ্রেট ক্রিকেটার, হি ইজ আ চ্যাম্পিয়ন ক্রিকেটার, বাংলাদেশ দলে তার বিশাল কন্ট্রিবিউশন, হোয়াই নট হি ইজ ইন মাই প্ল্যান, ওয়ার্ল্ড কাপ প্ল্যান, কত কত কথা, মানে যেখানে যেভাবে যা করা দরকার চন্ডিকা হাথুরু সিং সেই ম্যাজিকটা দেখানোর চেষ্টা করেছেন এবং আমরা সেটাকে একসেপ্ট করেছি। বাংলাদেশের সিলেকশন প্যানেলে যারা রয়েছেন বহু বছর থেকে, যে শিশুটা তারা যখন দায়িত্ব নেন, জন্মগ্রহণ করেছিল, সে এখন ক্লাস 3-তে পড়ে, বা আরো যদি আর্লি স্কুলে ভর্তি হয়, স্কুলিং শুরু হয় ক্লাস 4-টোরে পড়ে, এবং সে ক্রিকেটের ব্যাট ধরা শুরু করেছে, রিয়াদকেও চেনা শুরু করেছে, সেই শিশুও মনে মনে ভেবেছিল, অথবা তার গার্ডিয়ানকে, তার পিতাকে, মাতাকে বা তার সহপাঠীদের, যে রিয়াদ আঙ্কেল কেন নাই দলে, বিশ্বকাপের আগে যে ঘটনাগুলো বলছি, তারাও হয়তো সেই চিন্তাটা করেছিল। কিন্তু আমাদের বোদ্ধাদের বুদ্ধি তো আসলে অন্য লেভেলে, তাই না, যেটা হচ্ছে অনেকটা জীবনানন্দ দাশের মতো। জীবনানন্দ যখন এই পৃথিবীতে এলেন এবং তিনি যখন সাহিত্য রচনা করলেন, তিনি যখন কবিতা লিখলেন, তার কাব্যগ্রন্থ, তার কবিতার ডেপথ কিন্তু সেই সময়ের মানুষ, পাঠক কিন্তু আসলে বুঝতে পারেনি। যত সময় গড়িয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদই এবারে বিশ্বকাপে একমাত্র উজ্জ্বল নক্ষত্র, এবং সেই উজ্জ্বল নক্ষত্রকে নামানোর জন্য কতই চেষ্টা করেছিল কোচ চন্ডিকা হাথুরু সিং এবং নির্বাচক নান্নু। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই মাহমুদুল্লাহ রিয়াদই এবারে আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দেখতে চায় এবং টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের ঝলক দেখতে চায়। দর্শক বন্ধুরা, অন্যদিকে নির্বাচক নান্নু এবং কোচ চন্ডিকা হাথুরু সিংকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলেন রিয়াসত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।